আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এবার ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের পর্যটন মৌসুমে বেন গুরিয়নের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠেছে। এদিকে ইরানের পরমাণু স্থাপনায় একাই হামলা চালাতে চায় ইসরায়েল। এবং সর্বশেষ জানিয়ে দেব, রোমে দ্বিতীয় দফায় পারমাণবিক আলোচনায় বসছে ইরান যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের পর্যটন মৌসুমে বেন গুরিয়নের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠেছে। ইসরায়েল পর্যটনের মৌসুমকে অর্থনৈতিক কাজে লাগাতে যুদ্ধপূর্ব পরিস্থিতির মতো বিমানের ফ্লাইটগুলো ফিরিয়ে আনার চেষ্টা করছে, কিন্তু ইয়েমেনি প্রতিরোধ যোদ্ধারা সুনির্দিষ্ট ক্ষেপণাস্ত্রের আঘাতের মাধ্যমে তেল আবিবের অর্থনৈতিক ও বিমান সুবিধাকে ব্যাহত করেছে। অধিকৃত জেরুজালেমের একটি ট্রাভেল এজেন্সির সিও বলেছে, হুতিরা ঠিকই জানে তারা কি করছে। তারা বিমানবন্দরকে লক্ষ্য করে আঘাত হানছে, কারণ তারা জানে যে পর্যটনের ক্ষতি করলে ইসরায়েল অর্থনৈতিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, এবং এই কৌশলটি কাজ করেছে। ফার্স্ট নিউজ এজেন্সির বরাত দিয়ে পাঁচ টুডে জানিয়েছে, আমেরিকান ওয়েবসাইট মিডিয়া লাইন ইসরায়েলি বিমান চলাচল কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে একটি প্রতিবেদনে লিখেছে যে ইয়েমেনি বাহিনী বেন গুরিয়ন বিমানবন্দরে আক্রমণ বৃদ্ধি করলে বেশ কয়েকটি বিদেশি বিমান সংস্থা অবিলম্বে ইসরায়েল থেকে সরে আসার হুমকি দিয়েছে। এই সতর্কবার্তাগুলো এমন এক সময় এসেছে যখন গাজায় সংক্ষিপ্ত যুদ্ধবিরতির পর কিছুটা স্থিতিশীলতা ফিরে আসার কারণে কিছু আন্তর্জাতিক বিমান সংস্থা ইসরায়েলের সামরিকভাবে তাদের কাজ শুরু করেছিল, কিন্তু ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা বিমান সংস্থার কাজকে গুরুতর হুমকির মুখে ফেলেছে। মিডিয়া লাইনের প্রতিবেদনে বলা হয়েছে, পাসোভার উৎসবের ছুটির আগে বিমান সংস্থাগুলোকে শ্বাস নেওয়ার এবং কিছুটা পুনরুদ্ধারের সুযোগ দেওয়ার পরেই ইসরায়েলের পর্যটন শিল্প আরও ধ্বংসের দ্বার প্রান্তে। প্রতিবেদনটি আরও বলেছে, বসন্তকালীন পাসোভার ছুটি যত এগিয়ে আসছে ততই ইসরায়েলি পর্যটন খাত ইয়েমেন থেকে হুতিদের আক্রমণের হুমকির মুখোমুখি হচ্ছে। এই উৎসব সাধারণত ইসরায়েলের ভ্রমণের সুবর্ণ সুযোগগুলোর মধ্যে একটি বলে বিবেচিত হয়। ইসরায়েলি পর্যটন মন্ত্রণালয়ের মার্কেটিং বিভাগের প্রধান অমি অ্যালন মিডিয়া লাইনকে বলেছেন, বেশিরভাগ বিমান সংস্থাগুলো পুনরায় কার্যক্রম শুরু করেছে এবং ভ্রমণ সতর্কতা শিথিল করা হয়েছে, তবে সবকিছুই ইসরায়েলের স্থিতিশীলতার উপর নির্ভর করছে। তবে প্রতিবেদনে জোর দিয়ে বলা হয়েছে যে এই স্থিতিশীলতা খুবই ভঙ্গুর বলে মনে হচ্ছে, কারণ গত মাসের শেষের দিকে হুতিরা ঘোষণা করেছিলেন যে তারা সরাসরি বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করেছে। মিডিয়া লাইনের মতে, এই ধরনের হামলা বিমান সংস্থাগুলোর কার্যক্রম ব্যাহত করতে পারে এবং দেশীয় পর্যটনের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। গত মার্চ মাসে ইয়েমেনি সশস্ত্র বাহিনী স্পষ্টভাবে বলেছিলেন যে বেন গুরিয়ন বিমানবন্দর বিমান চলাচলের জন্য নিরাপদ নয় এবং গাজার উপর ইসরায়েলি যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত এবং ফিলিস্তিনিদের উপর থেকে অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত এটি ঝুঁকিতে থাকবে। গত বছর ইয়েমেন এবং লেবানন থেকে ইসরায়েলের গভীরে প্রতিরোধ ফ্রন্ট ক্ষেপণাস্ত্র হামলা তীব্রতর করলে বেশিরভাগ বিদেশি বিমান সংস্থা বেন গুরিয়ন বিমানবন্দরে তাদের ফ্লাইট বাতিল করেছিল। তেল আবিব আন্তর্জাতিক বিমানবন্দর বারবার নিরাপত্তার সতর্কতা এবং রকেট হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার পর এবং ইসরায়েলি আকাশসীমা অনেক আন্তর্জাতিক বিমান সংস্থার জন্য অনিরাপদ বলে বিবেচিত হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। ইরানের পরমাণু স্থাপনায় একাই হামলা চালাতে চায় ইসরায়েল। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার পরিকল্পনা থেকে সরেনি ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন না থাকলেও আগামী কয়েক মাসের মধ্যে একাই সীমিত পরিসরে হামলা চালাতে চায় দেশটি। একজন ইসরায়েলি কর্মকর্তা এবং এ ব্যাপারে অবগত আরও দুজন ব্যক্তির বরাতে রয়টার্স এমনটাই জানিয়েছে। শনিবার 19 এপ্রিল প্রকাশিত ব্রিটিশ সংবাদ সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা নিয়ে ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছেন, আমেরিকা আপাতত এই ধরনের পদক্ষেপকে সমর্থন করবে না, তবুও নিজেদের পরিকল্পনায় অনড় ইসরায়েলি নেতা। পরমাণু ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা যখন ইতালির রাজধানী রোমে দ্বিতীয় দফার আলোচনার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখন এমন খবর সামনে এলো। ইসরায়েলি কর্মকর্তারা তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন। নেতানিয়াহু বলছেন, ইরানের সাথে আলোচনার বদলে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে ঘুরিয়ে
ফেলা উচিত। ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলা চালানোর ইসরায়েলি পরিকল্পনা ফাঁস করেছে দ্য নিউ ইয়র্ক টাইমস। ফাঁস হওয়া এই তথ্য ও পরবর্তী প্রতিবেদনকে ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক ফাঁসগুলোর মধ্যে একটি বলে মন্তব্য করেছেন এক সিনিয়র ইসরায়েলি কর্মকর্তা। মার্কিন প্রশাসনের কর্মকর্তা ও অন্যান্যদের বরাত দিয়ে বুধবার 16 এপ্রিল নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, ইরানের পরমাণু স্থাপনায় দ্রুত হামলা চালাতে চায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই হামলায় যুক্তরাষ্ট্রকেও পাশে চান তিনি। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল মে মাসের শুরুর দিকে ইরানের পরমাণু স্থাপনাগুলোর উপর হামলার পরিকল্পনা করেছে। তাদের লক্ষ্য ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা 1 বছর বা তার বেশি সময়ের জন্য পিছিয়ে দেয়া। সমন্বিত বিমান হামলা ও কমান্ডো অভিযানের চিন্তা ভাবনার পর ইসরায়েল ট্রাম্পকে একটি বড় বিস্তৃত বোমা হামলার প্রস্তাব দেন। প্রতিবেদন মতে ইসরায়েলি কর্মকর্তারা আশা করেছিলেন যুক্তরাষ্ট্র কেবল এই অভিযানে অনুমতি দেবে না, বরং এতে সক্রিয়ভাবে অংশ নেবে। তবে ট্রাম্প সমালোচনার মাধ্যমেই ইরানের সঙ্গে নতুন করে একটি চুক্তি চাইছেন। এই কারণে তিনি ইরানের পরমাণু স্থাপনাগুলোতে যৌথ হামলার ইসরায়েলি প্রস্তাব ফিরিয়ে দেন। পরে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনের আংশিক সত্যতা নিশ্চিত করেন ট্রাম্প। আগামী মাসে ইসলামিক প্রজাতন্ত্রের পারমাণবিক স্থাপনায় হামলা চালানো ইসরায়েলি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে বলে প্রতিবেদনে যে দাবি করা হয়েছে সে সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, আমি প্রত্যাখ্যান করার কথা বলিনি, তবে আমি এটা করার জন্য তাড়াহুড়ো করছি না। গত বৃহস্পতিবার 17 এপ্রিল ওভাল অফিসে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে পাশে নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প বলেন, ইরানের একটি মহান দেশ হয়ে ওঠার সুযোগ রয়েছে মৃত্যু ছাড়াই সুখে বসবাসের, এবং আমি তা দেখতে চাই। এটাই আমার প্রথম বিকল্প। তিনি আরও বলেন, যদি দ্বিতীয় বিকল্পের কথা আসে, আমি মনে করি সেটা ইরানের জন্য খুবই খারাপ হবে, এবং আমি মনে করি ইরান আলোচনা করতে চাইছে। যদি তারা তা করে তবে এটা তাদের জন্য খুব ভালো হবে। সহজ কথা, ইরান পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। রোমে দ্বিতীয় দফায় পারমাণবিক আলোচনায় বসছে ইরান যুক্তরাষ্ট্র। ইতালির রোমে আজ শনিবার 19 এপ্রিল নতুন করে পারমাণবিক আলোচনায় বসছে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র। ওমানের মাসকাটে প্রথম দফার আলোচনার 1 সপ্তাহ পর আজ এই আলোচনা হতে যাচ্ছে। প্রথম দফার আলোচনাকে উভয় পক্ষই গঠনমূলক বলে বর্ণনা করেছে খবর রয়টার্সের। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দ্বিতীয় দফা আলোচনায় যোগ দিতে রোমে পৌঁছেছেন। এর আগে শুক্রবার মস্কোতে তিনি বলেন, ওয়াশিংটন বাস্তববাদী হলে ইরান মনে করে যুক্তরাষ্ট্রের সঙ্গে তার পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব। তবে কিছু ইরানি কর্মকর্তার ধারণা শীঘ্রই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি চলতি সপ্তাহে বলেছেন, তিনি অতিরিক্ত আশাবাদী বা হতাশাবাদী নন। শুক্রবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমি ইরানকে পারমাণবিক অস্ত্র রাখা থেকে বিরত রাখার পক্ষে। তাদের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না। আমি চাই ইরান মহান, সমৃদ্ধ এবং দুর্দান্ত হোক। 2015 সালে ইরান ও 6 শক্তির মধ্যে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা ট্রাম্প তার প্রথম মেয়াদে 2018 সালে বাতিল করেন। পাশাপাশি তেহরানের উপর কঠোর নিষেধাজ্ঞা ফেরান। ট্রাম্প জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরার পর থেকে ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের কথা বলে আসছেন। ওয়াশিংটন চাইছে ইরান অতি সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন বন্ধ করুক, যা পারমাণবিক বোমা তৈরির লক্ষ্যে উৎপাদন করা হচ্ছে বলে তারা বিশ্বাস করে। তেহরান বরাবরই বলে আসছে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ। তারা বলছে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বদলে তারা কিছু বিধিনিষেধ নিয়ে আলোচনা করতে ইচ্ছুক। তবে 2018 সালের মতো ওয়াশিংটন যে আর পিছু হটবে না তার নিশ্চয়তা চায় তারা।